আজকে আমি আপনাদের সাথে অন্যতম সেরা আর খুবই সুস্বাদু একটি ভর্তা রেসিপি শেয়ার করব। কোনো ধরনের বাটাবাটি ঝামেলা ছাড়াই এই রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। ধুন্দল, তরই বা ঝিঙে যে কোনো একটা দিয়েই আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। এই ভর্তাটা যে এতটা মজার হয় আপনারা কিন্তু না খেলে বুঝতে পারবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ধুন্দল ভর্তা। প্রথমে এখানে আমি ধুন্দলগুলো নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের ধুন্দল নেওয়ার জন্য, তাহলে কাটতে সুবিধা হবে। এই ধুন্দুলের গায়ে যে দাঁড় শিরগুলো আছে সেই শিরগুলো আমি কেটে নিয়েছি। এখানে দেখলে বুঝতে পারছেন যে উপরে যে ছালটা আছে সেটা পুরোপুরি কিন্তু ছিলিনি, শুধুমাত্র যে দাঁড় শিরগুলো আছে সেই শিরগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। এরপর ছোট ছোট পিস করে আমি এগুলো আগে ধুয়ে নিয়েছি, তারপর এখন আমি এগুলো কেটে নিচ্ছি। আমার দেখানো পদ্ধতি অনুযায়ী আপনারা কেটে নেবেন, তারপরে ধুয়ে নেবেন, আর তারপরে এরকম ছোট ছোট পিস করে কেটে নেবেন। এতে করে পানি বেশি একটা ধরবে না, কারণ এগুলো থেকে অনেক বেশি পানি বের হয় আমরা সবাই জানি। এখন আমি একটি পাতিলে ধুন্দুলগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি এগুলো একটু সেদ্ধ করে নেব। প্রথমে আমি এগুলো দিয়েছি, দেখতে পাচ্ছেন সামান্য একটু পানি দিলাম, শুধুমাত্র লবণটা ভালো করে গায়ের সাথে মাখিয়ে নেওয়ার জন্য। পানি কিন্তু একদমই দেওয়ার প্রয়োজন নেই। এরপর আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। এ পর্যায়ে কিন্তু পানিটা মোটামুটি বের হয়ে এসেছে। এখন এটা লবণ পানি আছে, তো আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখতে পাচ্ছেন পানি এ পর্যায়ে আছে, প্রায় 10 মিনিটের মতো একটু সেদ্ধ করে নিলেই এটা হয়ে যায়। এখন আমি পানিগুলো মোটামুটি শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে মোটামুটি কিন্তু পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডার বলুন আর ডাল ঘুটনি বলুন, যেটাই বলুন না কেন, সেটা দিয়ে জাস্ট আমি এটা একটু ভর্তা করে নেব বা পেস্ট করে নেব। এতে করে খাবারের টেস্টটা অনেক বেশি বাড়বে। ব্লেন্ডার করলে কিন্তু খাবারের টেস্টটা অনেকটাই কমে যায়, আর অনেক বেশি ব্লেন্ডার করা এগুলো প্রয়োজন নেই, কারণ এগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো একটু সামান্য পেস্ট করে নিলে এই খাবারের টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। তো প্রথমে আমি দেখতে পাচ্ছেন কয়টা শুকনা মরিচ ভেজে তুলে নিয়েছি। এরপর আমি এর ভেতরে একটা রসুন দিয়ে দিয়েছি। রসুনগুলো একদমই হালকা হিটে ভেজে নিতে হবে, যাতে ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যখন প্রায় লাল লাল হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু আমি এর ভেতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি প্রায় 1 কাপের মতো ব্যবহার করেছি। এর ভেতরে আমি এখন দিয়ে দেবো কয়েকটা প্রয়োজনীয় জিনিস। প্রথমে আমি দিয়েছি হচ্ছে কালো সরিষা, তারপরে হচ্ছে কালো জিরা, তারপরে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য একটু জিরা গুঁড়া। এই পর্যায়ে মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালো করে এটা ভাজা ভাজা করে নেব। অনেক বেশি সময় ভাজা ভাজা করতে যাবেন না, তাহলে কিন্তু আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সামান্য একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর ভেতরে 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এতে করে কাঁচামরিচে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর ঝালটাও হবে, যেহেতু এখানে এক্সট্রা ভাবে কোনো ঝাল এখনো দিইনি। আর এখন আমি একটু লবণ ব্যবহার করছি। অবশ্যই খেয়াল রাখতে হবে ধুন্দুলগুলো সেদ্ধ করার সময় কিন্তু লবণ ব্যবহার করা হয়েছিল। লবণ যাতে বেশি না হয়ে যায় সে পরিমাণ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এরপর যে মশলাটা আমি করে নিয়েছিলাম এর ভেতরে ধুন্দুলটা দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করতে হবে। ধুন্দুলে সামান্য পানি থাকতে পারে। এ পর্যায়ে ভালো করে জাল দিয়ে পানিটা একদম শুকিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিটের মতো আমি এটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন যে প্রথমে শুকনা মরিচগুলো তুলে রেখেছিলাম সেগুলো আমি একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আরো ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার এক পর্যায়ে দেখতে পাবেন এটা একটু ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে, মানে তেল ছেড়ে দিয়েছে আর একটু গায়ের স্বাদ থেকে ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। তখনই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। ভর্তাটা যখন এরকম হয়ে আসবে, হালকা লাল বর্ণের হয়ে আসবে আর এরকম ছাড়া ছাড়া হয়ে যাবে, তখন বুঝতে পারবেন ভর্তাটি হয়ে গেছে। এখন আমি ভর্তাটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এটা দিয়ে গরম ভাতের সাথে খেলে এটা এতটা মজার, যদি আপনারা একবার খান তাহলে এটার টেস্ট কখনোই ভুলতে পারবেন না। আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না।